পারমাণবিক বোমা তৈরির আনুষ্ঠানিক সবুজ সংকেত দিতে পারেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। মার্কিন গোয়েন্দা সংস্থাসমূহের সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে এই দাবি করেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গোয়েন্দা তথ্য অনুযায়ী আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক দূরে এগিয়ে নিলেও বোমা বানানোর কঠোর বিরোধী ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধর্মীয় ফতোয়া জারি করে তিনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করেন। তবে বাবার সেই নীতিতে হাঁটছেন না ছেলে মোস্তফা খামেনি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, মোস্তফা খামেনি এবং তেহরানের বর্তমান কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সম্পূর্ণ ভিন্ন ও কঠোর সিদ্ধান্ত নিতে পারে। এমনকি বাইডেন প্রশাসনের আমলে হিরোশিমা টাইপের সাধারণ বোমার কথা বলা হলেও মোস্তফা খামেনি নাকি দূরপাল্লার মিসাইলে ব্যবহারযোগ্য শক্তিশালী থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড তৈরিতেই বেশি আগ্রহী। তবে খামেনিকে ঘিরে পাওয়া অধিকাংশ গোয়েন্দা তথ্যই যুদ্ধ শুরুর আগে সামরিক সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে তিনি জনসম্মুখে আসেননি। এছাড়া বাবার মতো পূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব এখনও তিনি প্রতিষ্ঠা করতে পারেননি বলে মনে করছে ওয়াশিংটন। আর ইরানের এই পালাবদলের সুযোগে দেশটিতে সামরিক পদক্ষেপ বাড়াতে চায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এদিকে আনুষ্ঠানিকভাবে ইরান এখনও পারমাণবিক বোমা বানানোর ঘোষণা না দিলেও নিজেদের সক্ষমতা রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এর অংশ হিসেবে কিছু সংবেদনশীল সেন্ট্রিফিউজ মধ্য ইরানের পিক এক্স মাউন্টেন নামের একটি অত্যন্ত সুরক্ষিত ও গভীর ভূগর্ভস্থ স্থাপনায় সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। মার্কিন বোমারু বিমান এই পাহাড়ের গভীরে পৌঁছাতে পারবে না বলেই তেহরানের বিশ্বাস। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা মূলত ইরানকে আত্মরক্ষার তাগিদে পারমাণবিক অস্ত্রের দিকে আরও বেশি ঠেলে দিচ্ছে। কৌশলগতভাবে আরও কঠোর হচ্ছে তেহরান। সম্প্রতি হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায়ও কঠোর অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।